নমস্কার, সবাইকে আবার স্বাগত ভাবিয়া ক্রিয়েশনের চ্যানেলে। প্রতিটি ক্যানভাসে আমি শুধু রং তুলির কাজ করি না, আমি চেষ্টা করি ভারতীয় দর্শন, পুরাণ, ইতিহাস এবং মানুষের অন্তর্জগতের কিছু গভীর প্রশ্নকে শিল্পের ভাষায় প্রকাশ করতে। আজ আমরা একসঙ্গে আঁকব মা দুর্গার একটি প্রতিকৃতি। কিন্তু এই ভিডিওটি শুধু একটি পেইন্টিং টিউটোরিয়াল নয়। আজকের ছবির প্রতিটি তুলির টানে আমরা খুঁজে দেখব কেন শিবের তাণ্ডব, কালীর উন্মত্ত নৃত্য এবং দুর্গার যুদ্ধ আসলে একই চিরন্তন সত্যের তিনটি ভিন্ন প্রকাশ। তাহলে চলুন রঙের মধ্য দিয়ে প্রবেশ করি সেই চেতনার জগতে। অনেকেই মনে করেন অশুভ শক্তিকে পরাজিত করার একটাই ভাষা, আরও বড় শক্তি। কিন্তু ভারতীয় দর্শন বরাবর অন্য কথা বলেছে। কখনো কখনো অশুভ শক্তিকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র ধ্বংস নয়, বরং এমন এক চেতনা যা অশুভকে নিজের সাবলীল আনন্দের অংশ করে নিতে পারে। আমরা যখন মহাদেবকে দেখি তখন তাকে কখনো ধ্যানমগ্ন সমাধিস্থ, আবার কখনো তাণ্ডব নৃত্যে দেখি। অনেকেই ভাবেন তাণ্ডব মানে শুধু ধ্বংস, কিন্তু তাণ্ডবের প্রকৃত অর্থ ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির পথ খুলে দেয়া। পুরনো অহংকার, মিথ্যা পরিচয়, জমে থাকা অন্ধকার, এসব ভেঙে না পড়লে নতুন আলো জন্ম নেয় না যে। একইভাবে মা কালীকে দেখুন, তার জিভ বেরিয়ে আছে, গলায় মুন্ডমালা, চারদিকে শ্মশানের প্রতীক। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তিনি ভয়ের দেবী, অথচ ভারতীয় তন্ত্র বলে কালী ভয়ের প্রতীক নন, তিনি সেই চেতনা যেখানে ভয় এসে নিজেই বিলীন হয়ে যায়। শ্মশানকে কেন সাধনার স্থান বলা হয়েছে? কারণ শ্মশান এমন একটি জায়গা যেখানে মানুষের সমস্ত অহংকার শেষ হয়ে যায়। রাজা আর ভিখারি দুজনেই এখানে একই সত্যের সামনে দাঁড়ায়। তাই তান্ত্রিকরা শ্মশানকে ভয় করেন না, তারা সেখানেই সাধনা করেন। কারণ তারা জানেন যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, তাকে আর কোনো শক্তি ভয় দেখাতে পারে না। এই কারণেই শিবের তাণ্ডব আর কালীর নৃত্য একই দর্শনের দুই প্রকাশ। তারা ধ্বংসের মুখে কান্না করেন না, আনন্দ নৃত্য করেন। এই আনন্দ নৃত্য আসলে একটি স্বাধীনতার ঘোষণা। এটি সেই মুহূর্ত যখন ধ্বংস আর শাসক থাকে না, ধ্বংস নিজেই মহাজাগতিক ছন্দের অংশ হয়ে যায়। দেবী দুর্গার মুখে আমি যখন চোখ আঁকি তখন দেখি সেই চোখে রয়েছে অপার করুণা, আবার অটল দৃঢ়তাও। কারণ সত্যিকারের শক্তি কখনো হিংস্র হয় না। শক্তি তখনই দেবী হয়ে ওঠে যখন সে ধ্বংসকে নিয়ন্ত্রণ করে, ধ্বংসের দাস হয়ে যায় না। আজকের পৃথিবীতে আমাদের প্রত্যেকের মধ্যেই এক একটা মহিষাসুর আছে। কারো অহংকার, কারো লোভ, কারো ভয়, কারো ক্রোধ। এই অসুরগুলো বাইরের নয়, ভেতরের। তাই দুর্গাও সেই অন্তরের যুদ্ধের প্রতীক, যেখানে মূল অস্ত্র আত্মসচেতনতা। মহিষাসুরকে হত্যা করার আগে দেবতারা নিজেদের সমস্ত শক্তি একত্র করেছিলেন। সেই শক্তির সম্মিলিত রূপই দুর্গা। এর অর্থ খুবই গভীর। যখন মানুষের ভেতরের বিচ্ছিন্ন শক্তিগুলো এক হয়ে যায়, বুদ্ধি, সাহস, করুণা, ধৈর্য, প্রেম, তখনই জন্ম নেয় সেই চেতনা যা অশুভকেও মঙ্গলে রূপান্তরিত করতে পারে। শিবের তাণ্ডব আমাদের শেখায় যা মিথ্যে তা ভেঙে পড়ুক। কালীর নৃত্য আমাদের শেখায় যা ভয় তা আগুনে পুড়ে যাক। আর দুর্গা শেখান যা সত্য তা স্থির থাকুক। এই ছবির প্রতিটি তুলির টানে আমি শুধু একটি মুখ আঁকছি না, আমি আঁকছি সেই প্রাচীন স্মৃতি যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয়, চেতনায়। কারণ যে নিজের ভয়কে চিনে ফেলেছে তাকে আর বাইরের অন্ধকার খুব বেশি দিন বন্দি রাখতে পারবে না। সম্ভবত এই কারণেই ভারতীয় শিল্পে দেবতাদের মুখে যুদ্ধের মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি দেখা যায়। কারণ তারা জানেন
ধ্বংস কখনো শেষ কথা নয়, ধ্বংস কেবল সেই দরজা যার ওপারে অপেক্ষা করে নতুন সৃষ্টি। এই দুর্গা তাই কেবল পূজার প্রতিমা নন, তিনি আমাদের নিজের ভেতরের সাহস। শিবের তাণ্ডব তার শ্বাসে, কালীর উন্মত্ত নৃত্য তার রক্তে, আর করুণার দিব্য আলো তার চোখে। যতদিন মানুষ অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে বলবে আমি ভয়কে নয় সত্যকে বেছে নেব, ততদিন দুর্গা কেবল মন্দিরে নন, পূজিতা হবেন মানুষের চেতনাতেও। জয় মা দুর্গা। আজকের এই শিল্পযাত্রা এবং আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও কোনো প্রশ্ন, কোনো ভাবনা বা কোনো অনুপ্রেরণার জন্ম দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে এই ধরনের গবেষণা ভিত্তিক শিল্পচর্চা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আপনি যদি ভারতীয় শিল্প, পুরাণ, দর্শন এবং অ্যাক্রিলিক পেইন্টিংকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে চান, তাহলে অবশ্যই ভাবিয়া ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন বা নিজের ভাবনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদের প্রত্যেকের মন্তব্য পড়ার এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে ভারতীয় শিল্প ও দর্শনের এই আলোচনাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।